গড, আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় কোনো ম্যাসিভ কিছু ইয়ে হয়নি মনে হয় না? এইটা কি যে এখানে একটা পুলিশ আছে নাকি? এটা কি? এটা তো র্যাকার র্যাকার এটা- অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িটা সাইডে চলে আসছে, র্যাকার নিয়ে আসছে গাড়িটাকে পুল করে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে। মানে এইখানে যে রোড আর যে সিস্টেম, সেই সিস্টেমে আসলে অ্যাক্সিডেন্ট হওয়াটা একটু মানে একটু সতর্ক করে চালালে মনে হয় অ্যাক্সিডেন্ট হওয়াটা একটু কঠিন। না, এখানে কেউই ব্রেকে পা দিতে চায় না। এখন সবাই যখন টান দেয়, তার মধ্যে কিছু কিছু লোক আছে তার বেশি রাফ টান দেয়। আচ্ছা যখন রাফ টান দেয় তো ও মনে করে ওখানে ফাঁকা থাকবে, কিন্তু ওই লোকও টান দিতে পারে। হ্যাঁ, তখন ওইটা হচ্ছে ওই অথবা অঙ্কটা ভুল হয়ে যায়। সাডেনলি কেউ তোমার ব্রেক চাপ দিয়ে বসছে, তখন পিছনে গাড়ি কিন্তু তোমার প্রায় 70 মাইল, মানে তোমার 100 মনে করো যে 10-20 কিলোমিটার, রাইট? সো ওইটা তুমি ইমিডিয়েটলি তুমি গাড়ি স্টপ করবে, অনেক সময় পারে না, সম্ভব হয় না তখন তখন দেখা যাচ্ছে 2-3 গাড়ি পর পর তোমার মনে করো জিনিসটা যে ইয়ে হয়ে যায়। তারপরে এইটা সাধারণত যখন রোটা চেঞ্জ করতে যাই প্রবলেমটা যখন তোমার লেন চেঞ্জ করতে যায় তখনই মেনলি হয়। এবং এই স্পিডে যখন অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে একটু মানে ম্যাসিভ আকারে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রাইট? এখানে ম্যাসিভ আকারে হয় কিন্তু গাড়িটা ড্যামেজ হয়। মানে মানুষের যে ক্ষতিটা এটা অনেকটা খুবই কম। মানে এটা কি এয়ারব্যাগের জন্য হয়? হ্যাঁ, প্রতিটা গাড়িরই, তোমার তো কোনো গাড়িতে বাম্পার নাই বাংলাদেশের মতো। তো এখানে ম্যাক্সিমাম গাড়িতে তোমার দেখা যাচ্ছে এয়ারব্যাগ তোমার চারিপাশ ওপেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো মানে এয়ারব্যাগ ওপেন হয়ে গেলে তখন দেখা যাচ্ছে অ্যাটলিস্ট মনে করো সে কিছুটা হলো, আই মিন যদি না খুব ম্যাসিভ হয়, যখন তোমার দেখা যাচ্ছে ফেস টু ফেস হয় ওইটা আসলে ডিফিকাল্ট। মানে কিন্তু যেটা তোমার যে রিয়ার এন্ডে যেটা হিট করে, এই গাড়িটা কি গাড়ি? টেসলার মতো লাগছে। না, এটা হলো তোমার ওই যে মাস্টাং। এটা একটু দামি টাইপের গাড়ি না? না না, মানে মাস্টাং গাড়ি, মানে ইটস আমেরিকান স্পোর্টস কার টাইপের মাস্টাং। ফোর্ডেরই তোমার একটা মাস্টাং জিটি। এটা হাই স্পিডে গাড়ি না? এটা খুবই স্পিড চলে, মানে আমি এটা খুবই মানে চাপলে এটা ডজের মানে আমি এটা মানে এক্সেলেটার চাপ দেওয়া মাত্রই প্রায় 100 মাইলের মতন টানতে পারে জিনিসটা। এটা খুবই দ্রুত পিক আপ ওঠে। এই যে নদী দেখছো? এটা নদী না? আমরা কি এগুলো নদী মানে আই মিন তুমি যদি আগে খেয়াল করো, তুমি মানে ওল্ড হিস্টোরি হলো এটা তো একটা ফুললি মানে সমুদ্রের মধ্যে ছিল পুরো এটা। আচ্ছা, দেন সমুদ্রের থেকে এটা মানে ল্যান্ডটা তোমার জেগে উঠছে, right? আস্তে আস্তে করে জেগে উঠছে। কিন্তু এখানে মোটামুটি সবই তোমার প্রায় শ্যালো ওয়াটার ছিল, গাছপালা আর মানে ওর মধ্যে পানি ছিল। তার মানে জাস্ট যে ম্যানগ্রোভ ফরেস্ট টাইপের ছিল। তখন যারা তোমার এখানে এগুলো তোমার যারা কিনছে তারা একাই মনে করো যে কয়েক হাজার একর একজন কিনছে, রাইট? পানিতে তখন সে করছে কি পানিটাকে বের করার জন্য তোমার একটা মানে চ্যানেল বা তোমার খাল তৈরি করেছে। আচ্ছা, খাল তৈরি করে ওই পানিগুলোকে ওখান থেকে আউট করে দিয়ে দেন ল্যান্ডটাকে ড্রাই করে ওরা অন্যভাবে ডেভেলপমেন্ট চালাচ্ছে। In about 10 miles, take exit 224 onto US 301 North. গ্লাসটাকে একটু পরিষ্কার করা যায় তাহলে ভিডিওতে কয়েকটা করে দাও তো। পানি নাই নেই? ও মাই গড, না আছে। ভুল 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 জায়গায় টিপস। বাংলাদেশের মতো বাম পাশে চাপ দিছো না? আচ্ছা, আমার হচ্ছে ভুইফারটা চালালে এখন ক্যাট খ্যাস করে শব্দ হয়, এটা কেন হয়? এটা চেঞ্জ করতে প্লেটটা ব্রেকটা চেঞ্জ করে দিই, ঠিক আছে তো? হ্যাঁ, কারণ এটা তো রাবার তো Hard হয়ে গেছে হয়তো। ফ্রিকশন এটা আস্তে আস্তে হার্ড হয়ে যায়, তখন তোমার ওই রকম ক্যাশ ক্যাশ করে শব্দ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি ভালো আছি। আপনার সাথে একটু খোঁজ গল্প করার জন্য ফোন করেছিলাম তখন।
হ্যাঁ না তো কিন্তু মানে ফোনটা ধরতে পারি নাই, ও ফোনের কাছেও ছিলাম না। আচ্ছা তো পরে হ্যাঁ একটু বাইরে গেছিলাম, ফোন ফালাই গেছে, এখানে দিয়ে আপনার ফোন। জি জি জি, তো ভালো আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আপনার 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 বাসাটা কোথায় ভাই এখানে? আমার বাসা হচ্ছে বেলরিক। ভ্যালিকুতে কোন জায়গায়? এটা হচ্ছে আপনার বেলরিকুতে যে রিজ হিল এভিনিউ, রিজ হিল ড্রাইভ।